দরুদ ওহে মুমিন নিরালাই দিন রজনী দরুদ পড়েন ৭০,০০০ ফেরেশতা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এখন সামান্য সময় ইসমে জাতের জিকির হবে। আপনারা সবাই এক সুরে এক মনে এক তালে জিকির করার চেষ্টা করবেন। রাজি আছেন সবাই? মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহর নবী মদিনায় কান্তে আসেন রোয়া যায় যাইয়া দেখো ও মুমিন ভাই। আল্লাহ 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 আল্লাহর নবী মদিনায় কান্তে আসেন রোয়া যায় যাইয়া দেখো ও মুমিন ভাই। আল্লাহ 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 মদিনার রোজা পাকে কত আশাকে গোরে দেখে মদিনার রোজা পাকে কত আশাকে গোরে দেখে জল মহলাইয়া উড়ে নিশান জল মহলাইয়া উড়ে নিশান কি বা সুন্দর দেখা যায় যাইয়া দেখো ও মুমিন ভাই। আল্লাহ 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 আল্লাহর নবী মদিনায় কান্তে আসেন রোয়া যায় যাইয়া দেখো ও মুমিন ভাই। আল্লাহ 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 আদম যখন মাটি পাহানি তখন থেকে নবী তিনি আদম যখন মাটি পাহানি তখন থেকে নবী তিনি সব নবীদের নবী তিনি সব নবীদের নবী তিনি কোরআনেতে পাওয়া যায় যাইয়া দেখো ও মুমিন ভাই। আল্লাহ আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহর নবী মদিনায় কান্তে আসেন রওয়া যায় যাইয়া দেখো ও মুমিন ভাই আল্লাহ 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 ও পাক সুবহান কে পারে বুঝিতে তোমার শান আল্লাহ 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 তুমি জিন্দা কে মারিতে পারো মাবুদ জিন্দা কে মারিতে পারো মোরার পারো দিতে জান গো মোরার পারো দিতে জান কে পারবো দিতে তোমার শান আল্লাহ 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 এক সুরে আল্লাহ 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 তোমার দোস্ত রাসূলুল্লাহ আগে তারে বানাইয়া তোমার রূপের দুনে আল্লাহ রাখছো তার সাজাইয়া তোমার দোস্ত রাসূলুল্লাহ আগে তার বানাইয়া নিজের কাছে নূরের রূপে রাখছো তার সাজাইয়া ও পাক সুবহান কে পারে বুঝিতে তোমার শান আল্লাহ 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 ও পাক সুবহান কে পারে বুঝিতে তোমার শান তুমি জিন্দা কে মারিতে পারো জিন্দা কে মারিতে পারো মোরার পারো দিতে দান গো মোরার পারো দিতে দান কে পারবো দিতে তোমার শান আল্লাহ 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 নবীকে বানাইছে আল্লাহ নবীকে বানাইছে আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডুরি বান্দরে মদিনার সহনে আল্লাহ 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 বানাইলেন কত জাতি চলে না তার প্রেম প্রীতি আল্লাহ বানাইলেন কত জাতি চলে না তার প্রেম প্রীতি মানুষকে বানাইলেন আল্লাহ নবীকে পাঠাইলেন আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডুরি বান্দরে মদিনার শোনে আল্লাহ 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 নূর নবী বানাইলেন আল্লাহ নূর নবী বানাইলেন আল্লাহ প্রেমের
তরি বান্দরে মদিনার সনে আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আজকের এই মাহফিলের সভাপতি সাহেব, উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, আমার প্রাণ প্রিয় যুবক ভাই ও বন্ধুগণ, আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আজকে আমরা এই মাহফিলের মধ্যে আসার এবং বসার সুযোগ পেয়েছি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে অতি মায়া করে, মহব্বত করে, যাচাই বাছাই করে এই মাহফিলের মধ্যে আসার বসার সুযোগ করে দিয়েছেন। আমরা সবাই একবার রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে নেই। সবাই অন্তরের অন্তঃস্থল থেকে একবার মহব্বতের সুরে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, দেখেন, মানুষ আল্লাহ সৃষ্টি করেছে শ্রেষ্ঠ করে, সৃষ্টি করেছে শ্রেষ্ঠ করে, কিন্তু এই শ্রেষ্ঠ জাতির মধ্যে আবার অনেক ধরনের মানুষ আছে, আছে না নাই? হ্যাঁ, অনেক ধরনের মানুষ আছে, অনেক জাতির মানুষ আছে, আছে না নাই? কত জাতি যে পৃথিবীর মধ্যে আছে বলে শেষ করা যাবে না। শুধু হিন্দু ধর্মের মধ্যে দেখবেন অনেক মোটামুটি স্তর আছে, আছে না নাই? মুসলিম ধর্মের মধ্যে দেখবেন অনেক স্তরের আছে, আছে না নাই? শুধু তো আল্লাহর নবী বলেছেন যে আমার উম্মতের মধ্যে কয় দল হবে? হ্যাঁ, 73। কিছু কিছু মানুষ বলে না, যে অন্যান্য যে ধর্ম আছে এই ধর্মের মধ্যে না, না, আল্লাহ নবী বলেছেন আমার উম্মতদের মধ্যে 73 দল হবে। এখন কিন্তু যদি চাইতে যান 73 থেকে আমার মনে হয় আরো বেশি হয়ে গেছে, আছে না নাই? কত যে দলের নাম রে বাবা। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটি জাতির মধ্যে জন্মগ্রহণ দিয়েছেন যে জাতির নাম হলো ইসলাম। যে জাতির নাম কি? ইসলাম। সবাই আবার বলে যে ইসলাম ধর্ম হলো শান্তির ধর্ম, সত্য ধর্ম, ঠিক কিনা বলুন? কিন্তু জায়গায় জায়গায় তো আমরা নিজে খারাপ করে ফেলি, ঠিক কিনা বলুন? ধর্ম তার ধর্মের জায়গাতে আছে, ঠিক কিনা বলুন? আমি যেই সময় কলেজে পড়ি 2015, 16, 17 3 বছরের কোর্স ছিল আগে, এখন তো 4 বছর হয়ে গেছে। আমি পাতারকান্দি কলেজের মধ্যে ডিগ্রি কমপ্লিট করেছি আপনাদের দোয়ায়। সেই সময় আমরা একটা মিলাদ মাহফিল করিয়েছিলাম কলেজের মধ্যে। কিন্তু কলেজের মধ্যে তো মিলাদের শুধু এই যে মুসলমান সমাজের যে দাওয়াত দেবে এরকম না, কারণ কলেজে তো নানান কোয়ালিটির ছাত্ররা থাকে, আছে না নাই? বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, জিন, অনেক কিছু আছে। তাহলে আমরা এরকম দাওয়াত দিলাম। প্রধান অতিথি রেখেছিলাম আসিমগঞ্জে, আমি যে মাদ্রাসায় টাইটেল করেছি এই মাদ্রাসার প্রিন্সিপাল সুফিয়া সাহেব। এরপরে ডক্টর আবুল কালাম সাহেব করিমগঞ্জ কলেজের। আরো মোটামুটি এরকম মানে বিভিন্ন ধর্মের বিভিন্ন শিক্ষাবিদরা ছিলেন। মোটামুটি 5 জন ছিলেন অন্য ধর্মের মানুষ, 5 জন গেস্ট ছিলেন অন্য ধর্মের মানুষ। সবাই উঠে আমি দেখলাম যে এই কথা বলতেছে, ইসলাম হলো শান্তির ধর্ম। কি বলতেছে? সবাই বলতেছে ইসলাম হলো শান্তির ধর্ম। আচ্ছা, ইসলাম যদি শান্তির ধর্ম হয়, ইসলাম তো শান্তির ধর্ম, শান্তির বার্তা দিয়ে গেছেন, দেখিয়ে দিয়ে গেছেন, কিন্তু আসলে আমরা তো এখন এই শান্তির পথে থাকতে চাই না, আমরা নিজে নষ্ট করতেছি, ঠিক কিনা বলুন? ইসলাম কি বলে দিয়েছে যে তোমরা এইটা মারো? ইসলাম বলেছে? ইসলাম এটা নিষেধ করে দিয়েছে। কিন্তু আজকে আমি নামাজ পড়লাম আমাদের রাতাবাড়ি যে বড় মসজিদ, আমার ভাই জানে, অনেক বড় মসজিদ। আজকে আমাদের নিজামী সাহেব ছিলেন না, সেকেন্ড ইমাম যিনি, উনি আজকে নামাজ
পড়িয়েছেন, উনি বলছেন, উনি আবার আব্দুল জলিল নিজামী সাহেব যে ঈদগার মধ্যে নামাজ পড়ান, এটা একটু মানে আউটসাইডে, কিন্তু অনেক বড় ঈদগাহ, মানুষের কোনো অভাব হয় না। 23 গ্রামের 23টা মহল্লা মিলিয়ে না 33টা মহল্লা মিলিয়ে একটা ঈদগাহ, অনেক মানুষ হয়। উনি বলছেন আমি হইলাম এই ঈদগাহ সেক্রেটারি, উনি বলছেন আমি হইলাম এই ঈদগাহ সেক্রেটারি, এই বছরে আমি ঈদগাহ সাফাই করার জন্য কিছু বনসুন হয়েছিল সাইডে বাইটে, ঈদগাহ সাফাই করতে আরম্ভ করলাম। এই সময় আর না হলেও 100 মদের বোতলে ঈদগাহর ভিতরে পাওয়া গেছে। কিন্তু এই এলাকায় কোনো হিন্দু নাই, আছে কোনো হিন্দু রাতাবাড়ির মধ্যে? এই এলাকার মধ্যে কোনো হিন্দু নাই। তাইলে এগুলা কি, এগুলা খেয়েছে? জিন্নাত খেয়েছে। হ্যাঁ, জিন্নাত খেয়েছে, মানবরূপী জিন্নাত যেগুলা, এগুলা ঠিক কিনা বলুন? মানবরূপী জিন্নাত যেগুলা, এইগুলা পান করে আবার ফেলে দিয়েছে কোথায়? কোথায়? ঈদগাহর ভিতরে, ভাবন্ডারির ভিতরে। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমরা সবাইকে যেন হেদায়েত করে, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। এটা হলো আমাদের হাল। সম্মানিত উপস্থিতি, আচ্ছা আমাদের ধর্ম ছেড়ে দিলাম, যান অন্য ধর্মের দিকে। আমি এই বছর যাচ্ছি, 12ই রবিউল আউয়ালের প্রোগ্রাম ছিল আমার কলকাতায়। আমি যাইতেছি ট্রেনে করে, আমি পাইলাম একজন পণ্ডিত মশাই, যারা এই যে কীর্তন টীর্তন করে, উনি যাচ্ছেন বাড়ি আসামে, যাচ্ছেন কলকাতায় একটা কীর্তনে, এসি রুমে, এসি কামরায় বসে আছেন, আমি বসে আছি। আমি জিজ্ঞেস করলাম, পণ্ডিত মশাই আপনাকে আমি একটা কথা জিজ্ঞেস করতে চাই, মাইন্ড করবেন না? বলেন না বাবা, বলেন বলেন, কি বলবেন বলেন, অসুবিধা নাই। আমি বললাম আচ্ছা, এই যে আপনাদের যে ছেলেবেলেরা পূজা টুজায় যে মদ টদ এইগুলা পান করেন, এগুলা কি আপনাদের ধর্মগ্রন্থের মধ্যে লেখা আছে? বলে না বাবা, না, আমরা তো কোনো সময় এটাকে আমরা প্রশ্রয় দেই না, আমরা সব সময় এটাকে নিষেধ করি। কারণ এগুলা পান করে অনেক ছেলেবেলেরা অনেক ক্ষতিগ্রস্ত হয়। আমরা যত দিয়ে আমি কীর্তনে যাচ্ছি, কোন কীর্তনী যে আপনি কি শুনেছিলেন যে কোন কীর্তনী এটা খাওয়ার জন্য বলতে? বলে না, আমি তো বলি নাই, আমি তো শুনি নাই, কিন্তু আমি আপনাকে বলতেছি যে আপনাদের ধর্মগ্রন্থের মধ্যে কি লেখা আছে এটা বলেন আমাকে। বলে না না, এটা হলো পবিত্র ধর্মগ্রন্থ, এটা মানুষ নষ্ট হয়ে গেছে, তারা নিজে খায়, তাদের ইচ্ছা। এখন আমরা কীর্তনীরা কত বলবো, আমাদের তো, আমরা তো শুধু বলতেই থাকি, কেউ তো আমল করতে থাকি না বাবা। তাইলে বোঝা গেল কি, কোন ধর্মের গ্রন্থের মধ্যে এগুলা বলা নাই। মুসলিম ধর্ম বলো, ইসলাম ধর্ম বলো, আর খ্রিস্টান ধর্ম বলো, আর হিন্দু ধর্ম বলো, আর জৈন ধর্ম বলো, আর বৌদ্ধ ধর্ম বলো, কোন ধর্মগুরু, কোন ধর্মগ্রন্থের মধ্যে এইরকম মদ টদ পান করা কোন ধর্মগ্রন্থ বলে নাই। কে বলে দিয়েছে? এই যে শয়তান। কে বলে দে? শয়তান। সব মানুষের সঙ্গে শয়তান আছে। হিন্দু ধর্ম, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত জাতি আছে, সব মানুষের সঙ্গে শয়তান আছে। এই শয়তানের কারণে মানুষ শয়তানি করে, ঠিক কিনা বলুন? কিন্তু যারা ধর্ম বুঝে তারা কিন্তু এগুলা করে না। বন্ধুগণ আমার, বেশিরভাগ হচ্ছে কি যে ধর্মীয় শিক্ষার অভাব হয়েছে এই মানব জাতির মধ্যে। এই ধর্মীয় শিক্ষার অভাব থাকার কারণে সব ধর্মের মানুষ বর্তমানে অধঃপতনে চলে যাচ্ছে। যে শুধু মুসলিম নয়, শুধু হিন্দু নয়, শুধু বৌদ্ধ নয়, শুধু খ্রিস্টান নয়, কোন জাতির মধ্যে কোনো খারাপ কিছু নাই, কিন্তু আমরা নিজে খারাপ হয়ে গেছি, ঠিক কিনা বলুন? মানুষ খারাপ হয়ে গেছে। যত ধর্মগ্রন্থ আছে সব ধর্মগ্রন্থের মধ্যে বলা আছে যে জীবের প্রেম করে যেইজন সেইজন হয় ঈশ্বর। এটা কার উক্তি বলেন তো দেখি? স্বামী বিবেকানন্দ এই উক্তিটা বলেছে। কিন্তু আবার এখন সবাই বলে, সবাই এই উক্তিটা আবার সব ধর্মের মানুষ বলে যে স্বামী বিবেকানন্দ বলে গিয়েছে। এখন সবাই যখন স্বামী বিবেকানন্দকে ফলো করে, মানে, এখন তার এই উক্তিটা মানে না কেন? আমার কথা হচ্ছে উক্তিটা মানে না কেন? অনুসরণ করে সবাই, আবার বলে, কিন্তু মানতে চায় না। কারণ মানতে গেলে কি হয়? স্বার্থের উপরে আঘাত পড়ে, ঠিক কিনা বলুন? মানতে গেলে কি হয়? স্বার্থের উপরে আঘাত পড়ে। এই যে বর্তমানে একটা কেলেঙ্কারি চলছে, হয়তো আপনারা দেখেছেন। কোন কেলেঙ্কারি? এই যে ভোটার তালিকা থেকে নাম ছাঁটাই করা, এটা কি চলছে? এটা কেলেঙ্কারি না? কেন হচ্ছে এটা? মানে নিজের অস্তিত্ব রক্ষা করার জন্য, ঠিক কিনা বলুন? সেই বেটা মরে যাও, আমার কোনো যায় আসে না,
কিন্তু আমার আমার ব্যক্তিত্ব লাগবে। সম্মানিত উপস্থিতি, এগুলা কিন্তু ভালো না, এগুলা ভালো কাজ, এগুলা ভালো না। এই যে আমাদের করিমগঞ্জের একটা হিন্দু মেয়ে এটা প্রতিবাদ করায়, এখন সেও খারাপ হয়ে গেছে। সে তাকে ডিসি বলছে যে আজকের একটা জোতে দেখলাম যে কেউ যদি এটার প্রতিবাদ করে তার মোটামুটি সাজা মোটামুটি পেতে হবে। হাই রে দুনিয়া, দুনিয়া কোথায় চলে গেছে রে ভাই, শুধু ক্ষমতা লাগে। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন মানব সমাজকে সঠিক বুঝার যেন জ্ঞান দেন, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমরা এই ভারতবর্ষের জাতি ধর্ম নির্বিশেষে যত মানুষ আছি সবাইকে যেন বাই বাই হয়ে চলার তৌফিক দেন, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি যে কোরআনে কারিম থেকে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম, বেশি সময় আপনাদের নষ্ট হয়ে যাচ্ছে ভূমিকার মধ্যে, 12টা তো বেজে যাচ্ছে। আমি কোন আয়াতটা পড়েছিলাম বলেন তো দেখি, আসেনি কোনো হাদিসে? ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন রহমান রহিম ডাক যা বললেন, ওয়া'বুদুল্লাহ, তোমরা আমার ইবাদত করো, তোমরা আমার ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আর তোমরা আমার সঙ্গে কাউকে শরীক করবা না। বলেন আল্লাহু আকবার। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মা বাবার খেদমত করো। এই কি হয়েছে রে, জ্বালা পোড়া আরম্ভ হয়ে গেছে নাকি? হ্যাঁ, আমি তো আগে বললাম যদি যাওয়ার হয় চলে যাও, না বলছি না? বলে তো বলছি না আমি? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া'বুদুল্লাহ, তোমরা আমার ইবাদত করো। এই যে আমি শব্দটা বলছি, বলার সঙ্গে সঙ্গে শয়তান বলছে উঠ বেটা, এখানে বললে তো এখানে যদি বসে থাকোস তাইলে তো আল্লাহর নাম নিতে হবে, ওঠ যা এখান থেকে বের হয়ে পাবজি মার। ঠিক কিনা বলুন? হ্যাঁ, কারণ আল্লাহর নাম শয়তানের ভয় ভালো লাগে না। ভালো লাগে আল্লাহর নাম, কিন্তু শয়তানের ভালো লাগে না। কারণ সে চায় যে যদি আল্লাহর নাম এটা এখানের মানুষ যদি বলে, হয়তো আল্লাহর রহমত এখানের মধ্যে বর্ষিত হতে পারে, তাইলে উইটটা যাও সবাই। হ্যাঁ, ফাইজলামি টাইজলামি হইলে আবার বস, গান টান ফাইজলামি টাইজলামি হইলে বস, আরো জোরে বস, সিফা দিয়া বস। ঠিক না বলুন? বন্ধন আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া'বুদুল্লাহ, তোমরা আমার ইবাদত করো, আমার ইবাদত করো। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, সঙ্গে সঙ্গে তোমাদের মা বাবার খেদমত করো। বলছেন কে? বন্ধন আমার, আল্লাহ রাব্বুল আলামিন মায়ের কথা এত বেশি আল্লাহ রাব্বুল আলামিন মায়ের কথা বললেন কেন? ওয়াহনান আলা ওয়াহান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা বেশি কষ্ট করেছে, এই জন্য আল্লাহ মাকে প্রাধান্য দিয়েছেন বেশি। বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, যত ইবাদতগার হও, যত আল্লাহকে ডাকো, যত আল্লাহর প্রেমিক হয়ে যাও, কিন্তু যদি মা বাবার খেদমত করো না, মা বাবা যদি তোমার উপরে রাজি না থাকেন, খুশি না থাকেন, বন্ধুরা রে আমার, আল্লাহ বলেন তোমরা কিন্তু জান্নাত পাইতে পারবা না। বন্ধুরা আমার, যত বড় ওলি হও, ওলির মা যদি ওলির উপরে রাগান্বিত হয়ে যায়, ও বন্ধুরা আমার, ওলির ওলিগিরি থাকে না। ঠিক কিনা বলুন? আল্লাহর ওলি ছিলেন জুরাইর, জগৎ বিখ্যাত একজন ওলি ছিলেন জুরাইর। জুরাইজের উপরে মা বদদুয়া করার কারণে আল্লাহর কাঠগড়া থেকে জুরাইজ কিন্তু পরিত্রাণ পেলেন না। বলেন আল্লাহু আকবার। আল্লাহর ওলি জুরাইজ ছিলেন এত আল্লাহর পাগল, জুরাইজ যে দোয়া করতেন দোয়া কবুল হয়ে যেত।
মুস্তাজাবুদ দাওয়া ছিলেন জুরাইজ। মানুষ জুরাইজের কাছে বেমার নিয়ে আসতো, মুসিবত হলে মানুষ জুরাইজের কাছে আসতো। ও বন্ধু আমার, কঠিন কঠিন রোগ থাকলে জুরাইজের কাছে মানুষ চলে আসতো। বলেন আল্লাহু আকবার। আল্লাহর ওলিদের কাছে মানুষ যায় কি যায় না? মানুষ যায়। আল্লাহর ওলি জুরাইজ মাকে ডাকতে বললেন, মা, ও জননী মা গো, ও মা, মানুষ আমাকে বড় ডিস্টার্ব করে, আমি আমার আল্লাহর নাম নিতে পারি না, আল্লাহর নাম নিতে পারি না। মা গো, দয়া করে আমাকে বিদায় দাও, ও মা, বিদায় দাও, বিদায় দাও, আমি জঙ্গলে যেতে চাই। বলেন আল্লাহু আকবার। কোথায় যাবেন জুরাইজ? জঙ্গলে। কেন? আল্লাহর নাম নেওয়ার জন্য, আল্লাহর নাম বেশি বেশি জপ করার জন্য, আল্লাহর জিকির করার জন্য। ও বন্ধু আমার, মা ডাক যা বললেন, জুরাইজ রে, ও জুরাইজ, কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই, বাবা যাও, কিন্তু মায়ের কথা তুমি মনের মধ্যে রাখিও। জুরে জুরে বলেন না আল্লাহু আকবার। মায়ের একদার দুধের দাম, চিড়িয়া গায়ের ছাম, একদার দুধের দাম, মায়ের একদার দুধের দাম, চিড়িয়া গায়ের ছাম, পাপুষ বানাইলে ঋণের সুদ হবে না, এ মন্দর দিববে কেউ হবে না আমার মা গো। ঠিক না বলুন? তাহলে সবাই বলেন, মায়ের একদার দুধের দাম, চিড়িয়া গায়ের ছাম, একদার দুধের দাম, মায়ের একদার দুধের দাম, চিড়িয়া গায়ের ছাম, পাপুষ বানাইলে ঋণের সুদ হবে না, এ মন্দর দিববে কেউ হবে না আমার মা গো। পিতা আনন্দে মাতিয়া সাগরে ফেলিয়া, সেও তো চলে গেল, ফিরে আইল না। পিতা আনন্দে মাতিয়া সাগরে ফেলিয়া, সেও তো চলে গেল, ফিরে আইল না। বায়ে রাখিয়া জঠোরে অতি কষ্ট করে, মায়ে রাখিয়া জঠোরে অতি কষ্ট করে, 10 মাস 10 দিন পরে পাইল বেদনা, এ মন্দর দিববে কেউ হবে না আমার মা গো। মায়ের একদার দুধের দাম, চিড়িয়া গায়ের চাম, বাইরে মায়ের একদার দুধের দাম, চিড়িয়া গায়ের চাম, পাপুষ বানাইলে ঋণের সুদ হবে না, এ মন্দর দিববে কেউ হবে না আমার মা গো। ওরে প্রসবের কি বেতা, মা জানে সেই কথা, মরিয়াও যেন মায়ের মরণ হইল না। ওরে প্রসবের কি বেতা, মা জানে সেই কথা, মরিয়াও যেন মায়ের মরণ হইল না। মায়ের টেকিয়া সন্তানের দায়, ও কালে মা প্রাণ হারায়, টেকিয়া সন্তানের দায়, ও কালে মা প্রাণ হারায়, কেন সে মায়ের ভক্তি করুণা, এ মন্দর দিববে কেউ হবে না আমার মা গো। মায়ের একদার দুধের দাম, চিড়ি
হলো একদার দুধের দাম, চিড়িয়া গায়ের চাম, মায়ের পায়ে দিলে ঋণের সুদ হবে না। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। বলো বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়া করো দয়াল আল্লাহ, দয়া লায়ক বার নেও সোনার মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোথায় ছিলাম বলেন তো দেখি? মা বললেন, ও জুরাইজ তুমি যাও, আমার অসুবিধা নাই, কিন্তু মায়ের খবরটা নেই। বন্ধুগণ আমার, হযরত জুরাইজ যাইতে যাইতে একটা পাহাড়ের কিনারার মধ্যে গেলেন। যেমন আমার বাড়ি, আমার ভাই এদিকে গিয়েছেন, আমার বাড়ি জানেন একদম পাহাড় উঠার একটু আগে এইরকম একটা গ্রামের মধ্যে চলে গেছেন, যে কিছু মানুষের আনাগুনা থাকে। এইরকম একটি জায়গার মধ্যে গেলেন, একটি গাছের নিচে বসে বসে হযরত জুরাইজ আল্লাহর জিকির করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই বলে হযরত জুরাইজ উচ্চ সুরে জিকির করেন আর নামাজ পড়েন। 24 ঘন্টা ইবাদতের মধ্যে এলাকার মানুষ দেখলো কোথায় থেকে একজন পীর সাহেব আসলেন, নামাজ ছাড়া জিকির ছাড়া কোনো কিছু বুঝে না। এলাকার মানুষ 2-3 দিন খাবার দিল, এরপরে কথা বলল, বলার পরে সবাই জানতে পারলো উনি সাধারণ কোনো মানুষ নয়, উনি আল্লাহর পাগল। আল্লাহর পাগল হয়ে ঘর থেকে বের হয়ে এসেছেন। বলেন আল্লাহু আকবার। ও বন্ধুরা আমার, এই যে আপনাদের পাশে একটা মুকাম আছে না, আগুন ছাড়া, হ্যাঁ, মীরা ফিংসা, তারা তো মানুষ ছিল, ঠিক কিনা বলুন? তারা কেন পাহাড়ের মধ্যে এসেছিল? মানুষের জ্বালা যন্ত্রণা তাদের ভালো লাগতো না, তারা আল্লাহর প্রেমে পাগল হয়ে গিয়েছিল। বলেন আল্লাহু আকবার। এইভাবে আল্লাহর ওলি জুরাইজ বাড়ি থেকে বের হয়ে গেলেন, এইরকম পাহাড়ের মধ্যে আল্লাহ আল্লাহ করতেছেন। গ্রামের মানুষ সবাই দেখে ডাক দিয়ে বলল, ও আল্লাহর ওলি, তোমার নামটা কি, তোমার বাড়ি কয়? আল্লাহর ওলি জুরাইজ ডাক দিয়ে বললেন, গ্রামবাসীরা রে, আমার বাড়ি বেশি দূর না, কিছু দূর আছে, 7-8 কিলোমিটার দূর হবে। আমাকে মানুষ বড় ডিস্টার্ব করে, আমাকে মানুষ ভালো করে আমার আল্লাহর নাম নিতে দেয় না, মানুষ অনেক অসুবিধা নিয়ে আসে, যার জন্য আমি বাড়ি থেকে বের হয়ে গিয়েছি। বলেন আল্লাহু আকবার।
গ্রামের মানুষ বলল তাইলে ঠিক আছে, ভালো কথা, আপনি যেহেতু আমাদের গ্রামে এসেছেন, আমাদের ভাগ্যবালা, আপনাকে এখানের মধ্যে আমরা ছোট্ট একটা ঘর বানিয়ে দিব, একটা খানকা ঘর, আপনি এখানের মধ্যে আপনাকে আমরা 3 বেলা খাবার দিব, আর আপনি আল্লাহ আল্লাহ করেন, কোনো অসুবিধা নেই। মানুষ একটা ঘর বানিয়ে দিল। কিছুদিন পরে মায়ের হঠাৎ মনে পড়লো যে ছেলেটা কোথায় গেল। ছেলেটা তো বলেছে পাহাড়ে যাবে, যাই একটু দেখে আসে কোন জায়গায় আছে আমার ছেলেটা। মায়ের ফোরান, তো মায়ের ফোরান শক্ত না নরম, অনেক শক্ত, অনেক নরম ফোরান। মা চলে আসলেন। এই সময় এসে দেখলেন আল্লাহর ওলি জুরাইজ নামাজ পড়তেছে, তিলাওয়াতের সুর শোনা যায়। হযরত জুরাইজ নামাজের মধ্যে তিলাওয়াত করতেছেন। মা কিছু সময় অপেক্ষা করলেন, না জুরাইজ তো নামাজ ছেড়ে দেন না। ডাক দিলেন, জুরাইজ রে, ও জুরাইজ, জুরাইজ, জুরাইজ বলে ডাকলেন। অনেক সময় দেখে ডাকলেন, জুরাইজের মনের মধ্যে চলে আসলো আমার মা, এইদিকে আমার মা ডাকতেছেন। আবার আমি তো আল্লাহর সামনে কারা আছি, আমি আমার আল্লাহর সাড়া দিব না আমার মায়ের ডাকের সাড়া দিব? না না, আমার মা তো আমার আল্লাহ থেকে বড় নয়, আমি আমার নামাজ ভাঙতে পারবো না, আমি আমার মায়ের ডাকের সাড়াও দিতে পারবো না। মা অনেকবার ডাকাডাকি করে মা চলে গেলেন। আর 1 সপ্তাহ পরে আবার মা চলে আসলেন। আল্লাহর ওলি জুরাইজ তো সব সময় নামাজের মধ্যে থাকতেন, আল্লাহর জিকিরের মধ্যে থাকতেন। এই দিনও এসে দেখলেন আল্লাহর ওলি জুরাইজ নামাজ পড়তেছেন। জুরাইজ, ও বাবা জুরাইজ, জুরাইজ রে দরজাটা খুলো। ও বাবা জুরাইজ, অনেক দিন হয়ে গেল আমি মা বাবা রে তোমাকে দেখার জন্য চলে এসেছি, আমার জিগর মানে না। ও বাবা তুমি কেমন আছো, তোমাকে একটা নজর দেখার জন্য আমি এসেছি, বাবারে দয়া করে তোমার দরজাটা খুলে দাও। এই দিন জুরাইজ দরজা খুললেন না। জুরাইজ মনে মনে ভাবলেন আমি তো আমার আল্লাহর সামনে দাঁড়ায় আছি। এইদিকে মা ডাকতেছেন, আমার মা বলুন আমার আল্লাহ। জুরাইজ ভাবলেন না না, আল্লাহ ছাড়া তো মা হতে পারে না, আল্লাহ যদি আমাকে না সৃষ্টি করতো আমি হতাম না, আল্লাহ যদি আমার মাকে সৃষ্টি না করতো আমার মা তো দুনিয়ায় আসতো না। না না, আমার আল্লাহর নামাজ পড়তেছি, আমি আল্লাহর সামনে কারা আছি, আমি কিন্তু আমার মাকে আমি সাড়া দিতে পারবো না। বলেন আল্লাহু আকবার। কয়দিন হলো? কয়দিন? 2 দিন। এই দিনও মা অনেক চিন্তাধারা করে চলে গেলেন বাড়িতে। পরের সপ্তাহ আবার চলে আসলেন মা। মা সেই দিনও দেখেন জুরাইজ নামাজ পড়তেছেন, জুরাইজকে ডাকতেছেন। মা কান্না করে করে ডাকতেছেন, বাবা জুরাইজ রে, আজকে প্রায় 3 মাস হয়ে গেল। ও জুরাইজ, কলিজার টুকরা পুতুলি আমার, একটা বার দরজা খুল বাবা, দরজা খুল। আমি মা এক নজরে দেখে আমি চলে যাব, তোমাকে কোনো ডিস্টার্ব করব না। এই দিন জুরাইজ নামাজের মধ্যে আছেন। এইদিকে জুরাইজ চিন্তা করতেছেন, আমি তো আমার আল্লাহর ডাকে সাড়া দিয়েছি, এইদিকে আমার মা ডাকতেছে। না না, আমি আমার আল্লাহর ডাকের সাড়া শেষ করে আমি মায়ের জবাব দিব, কিন্তু যতক্ষণ পর্যন্ত আমার নামাজ শেষ না হবে ততক্ষণ পর্যন্ত মায়ের ডাকের সাড়া দিতে পারবো না। বন্ধুরা, আমার মায়ের দরজির ভাত ভেঙে গেল। এই দিন ও বন্ধুরা আমার, জুরাইজ কিন্তু শুনতেছেন, নামাজ পড়তেছেন, শুনতেছেন। মা ডাক দা বলেন, জুরাইজ রে, তুমি এমন বড় আল্লাহর ওলি হয়ে গেছো, আমি মা ডাকতেছি
আমার মামি মায়ের ডাকের সাড়া দিতে পারো না, জুরাইজ রে আমার আল্লাহর কাছে আমি দোয়া করে দিলাম, আমার আল্লাহ যেন তোমাকে কোন বেশ্যা নারীর পাঞ্জরে পালাইয়া না বেইজ্জত করে তোমাকে যেন আল্লাহ মওত না দে। বলেন আল্লাহু আকবার। দোয়া করেছেন কে? মা দোয়া করেছেন। ও বন্ধন আমার, কিন্তু এই বদদোয়া কিন্তু আল্লাহর ওলি জুরাইজ শুনেছেন। জুরাইজ ভাবতেছেন মা বলেছেন, হয়তো মা মুখ দিয়ে বলেছেন, কিন্তু এই দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। আল্লাহর কাছে কি হয়েছে? কবুল হয়ে গেছে। এই এলাকার একটা মাতব্বর ছিল, তার একটা মেয়ে ছিল খুবই খারাপ। কি ছিল? মেয়ে, খারাপ চরিত্রের একটা মেয়ে, মোটামুটি বাবার কথা শুনে না, মন ইচ্ছা চলাফেরা করে। এই মেয়েটার এখানের মধ্যে একটা রাখাল গরু রাখতো, বকরি। এই যে মাতব্বর, এই মাতব্বরেরই রাখাল। এই যে খানকাগরের পাশে থাকতো আর গরু চড়াইতো, বকরি চড়াইতো। এটার সঙ্গে এই মাতব্বরের মেয়ের মোটামুটি কানেকশন হয়ে গেছে। বুঝতে পারতেছেন তো কানেকশন কি? শর্ট কানেকশন হয়ে গেল, খারাপ কাজে লিপ্ত হয়ে গেল। এই যে আপনারা দেখতেছেন কয়েকদিন থেকে সোশ্যাল মিডিয়ায় হরিয়ানার একটি ঘটনা, সবাই তো জানেন ঘটনাটা। এইরকম মোটামুটি ঘটনা হয়ে গেছে। ঘটনার কারণে এই মাতব্বরের মেয়েটা প্রেগনেন্ট হয়ে গেছে, গর্ভবতী হয়ে গেছে। এখন চিন্তা করলো এখন কি করা যায়। রাখালের সঙ্গে যুক্তি করলো, এই দেখ এখন তো আমি তো প্রেগনেন্ট হয়ে গেছি, গর্ভবতী হয়ে গেছি, বাচ্চা জন্ম নিবে। এখন গ্রামের মানুষ, আমার বাবা তো কত গরম মানুষ, যদি শুনে আমি তোর সঙ্গে এই কাজটা করেছি, তোরেও মোটামুটি একদম শিরোচ্ছেদ করে ফেলবো, আমারও তো মারবো। কি করা যায়, আমাকে একটা বুদ্ধি দে। এই রাখালের একটা বদমাইশি চিন্তা আসলো। সে বলল, আমার একটা চিন্তা এসেছে, এটা করলে তুইও বেঁচে যাবে, আমিও বেঁচে যাবো। বলে কি চিন্তা? বলে এই যে খানকাগরের মধ্যে যে একজন আল্লাহর ওলি ইবাদত করে, মানুষ এত ভালোবাসে উনাকে, এক কাজ কর, তুই বলবে যে ওই আল্লাহর ওলি তোর সঙ্গে খারাপ কাজটা করেছে। মানুষ মহব্বত করে ওনাকে নাও মারতে পারে, তুইও বেঁচে যাবে। আর আমার কথা বললে আমি তো এমনি রাখাল, মানুষ আমাকে এমনি ফিটাফিটি করে, মানুষের পৈটন খুললে গরু বাছুর মানুষ আমাকে এমনি তো ফিটাফিটি করে, আর এইটা যদি শুনে আমার একদম শেষ। বললো ঠিক আছে। এই মাতব্বরের মেয়েটা বললো ঠিক আছে, আমি এই আল্লাহর ওলির কথা বলবো। মেয়েটাকে ধরা হলো, এই মেয়ে তোমাকে এই সর্বনাশ কে করেছে? তুমি যে বিনা স্বামী যে তুমি মা হয়ে গেলা, বলো তো এটা কে করেছে? ওই মেয়েটা বলে দিয়েছে, আরে গ্রামবাসী আর খুঁয়েন না, এই যে আপনারা এই যে আল্লাহর ওলির প্রতিদিন 3 বেলার জায়গায় 4 বেলা খাওয়ান দেন, হ্যাঁ ফল ফ্রুট এই সে অনেক ভালো ভালো খাওয়ান দেন, এইটা তো আমার এই সর্বনাশ করেছে। মানুষ কি পা গেল, আরে আমরা কাকে, কোন শয়তানকে আমরা এত মোটামুটি খাবার দিতেছি আর এত সম্মান করতেছি না, এই ওলিকে আর রাখা যাবে না। গ্রামের ফুলাফান সবাই মোটামুটি জমায়েত হইলে মুরব্বী টুরব্বী জমে এমন ফিটাইছে আল্লাহর ওলি জুরাইজকে। কাকে? আল্লাহর ওলি জুরাইজকে পিটাইতে খানকাগর যেটা আপনি এটা জ্বালাইয়া ফুলাইয়া বর্ষ করে দিছে। কিছু কিছু দেখবেন মুরব্বী আছেন, মানে ব্যাপারটা কি জানতে চায় কি চায় না, বলে এখানে মধ্যে কি হয়েছে আমাকে একটু বলো। মুরব্বীরা চায় কি চায় না? একজন আরেকজন মাতব্বর, কিছু মাতব্বর টাইপের মুরব্বী, উনি বলেন এই একটু থামো, আমি এই কথাটা একটু জানি। আল্লাহর ওলি জুরাইজ শুধু বলতেছেন যে তোমরা কেন আমাকে মারো, তোমরা একটাবার আমাকে বলো। গ্রামের ফুলামানরা বলে, আরে বলার সময় নাই, তোমাকে দেওয়া যাবে না, তুমি যে তোমার ভিতরে যে তোমার পাঞ্জাবের ভিতরে যে এত বড় শয়তান, এটা তো আমরা আগে জানতাম না। লও বাবাজি ফিটাইতেছে। বন্ধুরা আমার, জুরাইজের কান্না শুনে মুরব্বী ডাক যা বললেন, এ পোলাপান তোমরা একটু শান্ত হও, আমি জুরাইজকে জিজ্ঞাসা করি কি হয়েছে। জুরাইজকে জিজ্ঞাসা করা হলো। জুরাইজ ডাক যা বলে, মুরব্বী গো,
ও মুরব্বী, আমাকে কেন পিটাপিটি করা হয়, কেন আমার ঘরটা পুড়াইয়া দেওয়া হয়, আমি এখন পর্যন্ত আমি জানি না। কেন আমাকে মারো, আমাকে সেটা আগে বলো। এরপরে সবাই বলল, তুমি এই যে একটা মেয়ে, মাতব্বরের মেয়ের সঙ্গে তুমি কুকর্ম করে তুমি তো তাকে মা বানিয়ে দিয়েছো। বলে না না, আমি তো মেয়েটারে তো আমি দেখছিও না কোনোদিন, মেয়েটার নাম কি সেটাও তো আমি জানি না। বলেন তোমার উইটনেস কি, তোমার সাক্ষী আছে? আমার তো সাক্ষীটা কি নাই। বলে মেয়েটার তো সাক্ষী আছে। বলে কে? বলে সে নিজে বলতেছে তুমি এই কাজ করেছো। বলে মেয়েটাকে আমার সামনে আনো। মেয়েটাকে সামনে আনা হলো। আনার পরে বলতেছেন জুরাইদ, বলে এই তুমি কি আমাকে কোনোদিন দেখেছিলে? বলে কি খন মিয়া, তুমি তো এতদিন থেকে আমার সঙ্গে উঠা বসা করতেছো ওই খানকাগরের মধ্যে। আল্লাহর ওলি জুরাইদ অবাক হয়ে গেছেন, কি কয় মেয়েটা, কোনোদিন দেখলাম না শুনলাম না, আর মেয়েটা কয় কি? আল্লাহর ওলি জুরাইদ আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমাকে এই বিপদ থেকে মুক্তি দাও। এমন সময় ইলহাম হয়ে গেছে। ওলিদের কাছে ইলহাম আসে, বলেন আল্লাহু আকবার। নবীদের কাছে ওহী আসে। কি আসে? নবীদের কাছে ওহী আসে। আর ওলিদের কাছে, যে কোনো মানুষের কাছে ইলহাম আসতে পারে। ইলহাম এসে গেল, জুরাইদ তুমি মানুষকে বলো, ছোট্ট একজন বাচ্চা কথা বলেছিল, তার নাম ছিল ঈসা। তার নাম কি ছিল? মরিয়মের ছেলে ঈসা। মরিয়মের কোলে থেকে কথা বলেছিল। কিন্তু আজকে 2 নম্বর বাচ্চা কথা বলবে। জুরাইদ রে, তোমাকে তারা বলতেছে তোমার সাক্ষীকে, তুমি ওই মেয়ের গর্ভে যে সন্তান যেটা আছে, তুমি ওই সন্তানটাকে উইটনেস বানিয়ে দাও। সেটা উইটনেস দিবে, সেটা সাক্ষী দিবে। হযরত জুরাইদ বললেন, জুরাইদ ডাক দিয়ে বলেন, ও গ্রামবাসীরা শুনো, আমার সাক্ষীটা কেউ উইটনেস কেউ নাই। আমার সাক্ষী হবে ওই মেয়েটার গর্ভে যে সন্তান যেটা আছে, আপনারা ওই সন্তানটা যে সময় ভূমিষ্ঠ হবে, ভূমিষ্ঠ হওয়ার পর ওই সন্তানটা তোমরা আমার কাছে নিয়ে আসবা। আর এখন তোমরা আমাকে ছাড়বা না, তোমরা যেখানে আমাকে রাখবা আমি থাকবো। দয়া করে তোমরা আমাকে ভালো একটা জায়গার মধ্যে আমাকে রেখে দাও। আর যেই সন্তানটা প্রসব হওয়ার পরে তোমরা আবার বিচার বসাইবা। লক্ষ লক্ষ মানুষ তোমরা রাখবা, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে এই গর্ভের সন্তান কথা বলবে। বলেন আল্লাহু আকবার। জুরাইদ বলে দিলেন, তোমরা শুনো, একটা কথা শুনো মুরব্বী সাহেব, আপনারা তো আমাকে না বিশ্বাস করে আমাকে এত মায়ের মারছেন, আমি সব বুঝেছি। কেন আমার পিঠের মধ্যে এগুলা পড়েছে? এগুলা হলো আমার মায়ের বদদুয়া। কিসের বদদুয়া? আমার মায়ের বদদুয়া। ঠিক আছে, আপনারা তো বিশ্বাস করবেন না, আপনারা এই মহিলাকেও একটা হেফাজতে রাখেন, আমাকেও একটা হেফাজতে রাখেন। খানি দিলে দেন, না দিলে নাই, মোটামুটি যেভাবে জানে বেঁচে থাকতে পারি এরকম একটা জায়গার মধ্যে রাখো। আর যে সময় এই সন্তানটা ভূমিষ্ঠ হবে, এই সময় সন্তানটাকে নিয়ে আমার কাছে চলে আসবা। আমি এই সন্তানটাকে বলবো, আর এই সন্তানটা বলে দিবে তার বাপকে। বলেন আল্লাহু আকবার। সন্তানটা কি বলবে? বলে দিবে তার বাপকে। কিছু কিছু মুরব্বীরা বললো, আচ্ছা ঠিক আছে, কারণ এক যুগে তো শুনেছি হযরত ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে থেকে কথা বলেছেন, আর এটো আল্লাহর ওলি, কিন্তু খারাপ কাজ করে ফেলেছে, হয়তো আল্লাহ মোটামুটি ঘটনা ঘটাইতে পারে। ঠিক আছে, রাখো। এরপরে আরো 5-6 মাস পরে সন্তান ভূমিষ্ঠ হয়ে গেল। হযরত জুরাইদকে ডাকা হলো, মস্ত বড় একটি মিটিং বসালো। আল্লাহর ওলি জুরাইদকে আনা হলো। জুরাইদ ডাক দিয়ে বলেন, ও বাবাজিরা, ভাইরা আমার, এই সন্তানটা কিন্তু আমার কোলে দিতে হবে। ওই সন্তানটাকে জুরাইদের কোলের মধ্যে দেওয়া হয়। হযরত জুরাইদ ডাক দিয়ে বলেন, সন্তান রে, ও সন্তান, তুমি বলো তোমার বাবাকে। অবন্ধন আমার হযরত জুরাইদের
কিন্তু একদিনের বাচ্চা বলে উঠলো, ও গ্রামবাসীরা, দেশবাসীরা, আল্লাহর ওলি জুরাইজের সন্তান আমি নয়, আমার বাবা হলো জুরাইজের পাশে একটা রাখাল থাকতো, ওই রাখালের সঙ্গে আমার মা কুকর্ম করেছিলেন, আর ওই রাখালের মাধ্যমে আমার আল্লাহ আমাকে দুনিয়ায় এনেছে। জুড়ে জুড়ে বলেন না আল্লাহু আকবার। আমি তার সন্তান, আমি আল্লাহর ওলি জুরাইজের সন্তান না। আল্লাহর ওলি জুরাইজ ডাক দিয়ে বলেন, গ্রামবাসীরা রে, তোমাদেরকে আমি একটা মেসেজ দিয়ে যাই, মা বাবার বদুয়া কোনোদিন নিবা না। আমার কথা আমার আল্লাহ শুনে, আমার আল্লাহ আমাকে ভালোবাসে, কিন্তু আমার মা আমার জনম দুঃখিনী মা 3 দিন আমাকে দেখার জন্য এসেছিলেন, আমি কিন্তু নামাজে ছিলাম, আমার মায়ের ডাকের সাড়া দিতে আমি পারি না রে গ্রামবাসী। আমার মা 3 দিনের পর আমাকে বদদুয়া করেছিলেন, আমার মায়ের বদদুয়া আমি শুনেছি। আমার মা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেছেন, হে আল্লাহ, আমার জুরাইজ আমার ডাকের সাড়া দিল না, আল্লাহ গো, যতদিন পর্যন্ত আমার জুরাইজকে বেশ্যা নারী দিয়ে বেইজ্জত করবা না, ও আল্লাহ, ততদিন পর্যন্ত জুরাইজকে দুনিয়া থেকে উঠায়ও না। ও গ্রামবাসীরা, আমার মায়ের এই বদদুয়া আমি শুনেছি, কিন্তু আমি আমার মায়ের দোয়ার মধ্যে গুরুত্ব দেই না, যার জন্য আজকে আমার আল্লাহ রব্বুল আলামিন আমাকে এই বেইজ্জতি দান করেছে। জুড়ে জুড়ে বলেন আল্লাহু আকবার। ও তোমার গহনার দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এখানের মধ্যে কার মা বাবা আছে একটু হাত তুলে দেখান। হুজুর আমার মা বাবা আছে, মাশাআল্লাহ। আপনাদের মা বাবা আছেন? কার মা বাবা নাই একটু হাত তুলে দেখান। শুধু আপনাদের মা বাবা নাই? যাই হোক, আমাদের যাদের মা বাবা দুনিয়ায় আছে, হায়াতে তৈবা দান করো, শুরু বলেন আল্লাহুম্মা আমিন। মা বাবার কাছ থেকে বেশি বেশি দোয়া নিবেন। দোয়া আছে 2 ধরনের। কয় ধরনের দোয়া? 2 ধরনের দোয়া। একটা হলো দোয়া আর আরেকটা হলো বদদোয়া। একটা হলো দোয়া আর আরেকটা বদদোয়া। বদদোয়া নিতে কে কে রাজি আছেন একটু হাত তুলে দেখান। হুজুর আমি বদদোয়া নিব। কেউ নাই। দোয়া নিতে কে কে রাজি আছেন? সবাই মাশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। সম্মানিত উপস্থিতি, আমি এটা মসজিদের ওয়াজ নিয়ে খাজের পাড়া। আচ্ছা, আল্লাহর নবীর একটি হাদিস হলো মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, যে মানুষ দুনিয়া থেকে চায় বেহেশতের মধ্যে ঘর বানাতে, সে যেন দুনিয়ার মধ্যে একটা মসজিদ বানিয়ে চলে আসে। বলেন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আমাদের মা বাবা আমাদের পিছনে অনেক টাকা খরচ করে আজকে অন্ধকার কবরের মধ্যে আছেন অনেকের মা বাবা, ঠিক কিনা বলুন? আছে না নাই? কিন্তু মানুষ মারা যাওয়ার পরে মানুষ যেভাবে রুজি করতে পারে না, কোন মৃত্যু মানুষ কি রুজি করতে পারে?
রুজি করতে পারে না। সেই মানুষ মারা যাওয়ার পরে মানুষ কোনো ভালো কাজও করতে পারে না, কোনো সওয়াবের কাজও করতে পারে না। যদি কোনো আত্মীয় স্বজন ইসালে সওয়াব করে, মাগফিরাত করে, দোয়া করে, সদকা করে, এই সওয়াব কিন্তু মানুষের কবরের মধ্যে চলে যায়। বলেন আল্লাহু আকবার। আসেননি কোনো ভাই যে আমার মা বাবা নাই, আমি এই মসজিদের মধ্যে 5,000 টাকা দিব? আসেননি কোনো ভাই এখানের মধ্যে টাকাওয়ালা ভাই? মাশাআল্লাহ। আমার কে ভাই ছেলে দুইজনে তান দাদা দাদি দাদা দাদি জমিনও নাই। আচ্ছা, দাদা দাদি জমিনে নাই। হায় রে, দাদা দাদের মায়া নাতিদের নাতনিদের সঙ্গে, ঠিক কিনা বলুন? আজকে আমার ছেলেকে, ছোট ছেলে, আমি এমনি তামসা করে সিঙ্গল একটা দিয়ে মানে ডান্ডা দিয়েছিলাম, ছেলেটা কান্নাকাটি খান দেয় বুঝছেন। আমার মা বুঝা গেছে, আমার মা কই আরে ছোট বাচ্চার সঙ্গে গিয়ে আরেক তামসা করতে হয়, বুঝলেন? কত ভালোবাসে, কত মায়া। কিন্তু দাদা দাদি মইরা কবরের মধ্যে চলে যায়, আমরা নাতিরা এত নাফরমান, একদিনও আমরা মানে জিয়ারত করতে যাই না। আছে না নাই এরকম কিছু মানুষ? সবাই না আছে না নাই? কিছু আছে না নাই? সম্মানিত উপস্থিতি, অনেক ভালোবেসেছেন, অনেক আদর যত্ন করে আমাদের দাদা দাদি নানা নানি আজকে কবরের মধ্যে চলে গেছেন। আজকে কবরের মধ্যে দেখেন সব মানুষ বৃদ্ধ হয়ে যাওয়ার পর যেই সময় আপনি আপনার নানার বাড়ি চলে যাবেন, সেই সময় নানা বলে না, হেই তুই আমার জন্য কি আনছস? বলে না, বলে বাইরে বেশি দিন থাকবো না, মারা যাব, যেখানে থাকবো আমার জন্য দোয়া করবে। বলে কি বলে না? নানিও সেরকম বলে, নানা বলে, নানিও বলে, দাদা বলে, দাদা দাদি বলে, বলে কি বলে না? কিন্তু আমরা তো নাফরমান, আমরা একদম ভুলে যাই। এটা হলো মানুষের একটা নেচার। এটা কি? মানুষ ভুলে যাওয়াটা হলো মানুষের একটা নেচার। কিন্তু সব মানুষের পিছন দিকটা ভুলা কিন্তু ভালো না। অনেক মানুষ কিছু টাকা পয়সা পাওয়ার পরে একদম পিছন সাইড ভুলে যায়, যা কি যায় না? হ্যাঁ, এটা কিন্তু ভুলে যাওয়া ঠিক না। পিছনে আমি কি ছিলাম, কিরকম ছিলাম, কোন মানুষ সে আমাকে উপকার করেছিল, কোন মানুষ আমাকে টাকা দিয়েছিল, কোন মানুষ আমাকে সাহায্য করেছিল, এটা মনে রাখা ভালো, ঠিক না বলুন? অনেকে ভুলে যায়। যাই হোক, একজন ভাই দিয়েছেন, দাদা দাদি নাই দুনিয়ায়, দিয়েছেন 1000 টাকা। নারে তাকবীর! 1000 টাকা আল্লাহর এক বান্দা দিয়েছেন, 1000 টাকা সদকায়ে জারিয়া, সদকায়ে জারিয়া। আর আসেননি কোনো ভাই? আলফিনা বেগম, মা বাবার জন্য আলফিনা বেগম আল্লাহর এক বান্দি দিয়েছেন 100 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। দান করিলে দাম কমে না, নেকির পাল্লা হয় ভারী, মসজিদের মধ্যে দান করিলে জান্নাতে হয় তার বাড়ি। অনেক তো সদকা আপনারা দিয়েছেন, যারা দেন নাই আমার হাতে দেন, ইনশাআল্লাহ দোয়া হবে। আমি মুসাফির হয়ে গেলাম নাকি? রাতাবাড়ি থেকে শিলচর আসলে তো মুসাফির। হ্যাঁ হ্যাঁ, দূরে, অনেক দূরে না। করিমগঞ্জে হইলে হয় না, হাইলাকান্দি হইলে হয় না। এটা হাইলাকান্দি না শিলচর? হাইলাকান্দি। শেষ মোটামুটি হয়ে গেছে 48 মাইল। 40 মাইল হইলো তো আমার বদরপুরে। না না, করিমগঞ্জে হইলো 40 মাইল। 48 মাইল পার হওয়ার পর মুসাফির। বদরপুর থেকে এখানে অনেক দূর। মুসাফির আছি, দোয়া করবো। আল্লাহ কিন্তু মুসাফিরের দোয়া কবুল করে। আসেননি আর কোনো ভাই যে আমি আগে দিছি না আর আলী হুজুরের কাছে? আসেননি কোনো ভাই? থাকলে তাড়াতাড়ি দেন। আমি আপনাদেরকে বলেছিলাম যে 12:30 কিন্তু হয়ে গেছে, 1.5 ঘন্টা হয়ে গেছে আমার ওয়াজে। মাশাআল্লাহ। আমার আব্দুল ভাই দাদার জন্য নারে তাকবীর! আব্দুল বাড়ি ভাই 500 টাকা, 500 টাকা। আল্লাহ ইয়া রাহমান রাহিমিন, আমার আব্দুল বাড়ি ভাইয়ের আল্লাহ দাদা অসুস্থ, আয় আল্লাহ বেমার একটা নিয়ামত, শিফার একটা নিয়ামত, ঠিক কিনা বলুন? আমার আব্দুল বাড়ি ভাইয়ের দাদার আয় আল্লাহ বিমার নিয়ামতকে আল্লাহ শিফা নিয়ামত দিয়ে বদলে দাও। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। এক বাবাজি দিয়েছেন ওনার মা বাবার জন্য 100 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। এই শুনেন, শেষ ভালো তার সব ভালো তার, ঠিক কিনা বলুন? শেষ সময় হয়ে গেছে 12:30, তাহাজ্জুদের রক্ত হয়ে গেছে, দোয়া কবুলের সময়।
এই কিছু সময়ের মধ্যে দোয়া হয়ে যাবে, উঠাউটি করবেন না। 2000 কে 2000 না 200 টাকা? নাম কি? হ্যাঁ, মুজিবুল হক। মুজিবুল হক। নারে তাকবীর! মুজিবুল হক ভাই 2000 টাকা, 2000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। জি, আরে ভাই না তো আমি পড়তে পারবো, কিন্তু আপনারা তো সাড়া দিতে পারেন, এখন কি করবেন? হ্যাঁ, আচ্ছা 2000 ছিল না আপনি। আমি কিন্তু আমার প্রোগ্রাম পরে যেগুলো আমি গাই, কিন্তু আমার আলাদা হাদিয়া লাগে, জানেন তো সবাই, জানেন তো। হাদিয়া দিলে গাইমু, দিবেন তো হাদিয়া? মাশাআল্লাহ, বাইরে কিন্তু রক্ত গরম আছে। ঠিক আছে ওই ভাই, ঠিক আছে। আচ্ছা, আর আসেননি কোনো ভাই? আর কোনো ভাই আসেননি মসজিদে দেওয়ার জন্য? এটা গজলের হাদিয়া নি ভাই, এটা লো তোমার হাতে লো। মুজিবুল ভাই আসেননি আর কোনো ভাই? দেন, তাড়াতাড়ি দেন। আমার ভাই যখন বলেছেন 100 টাকা দিয়ে দিছেন হাদিয়া, আরো দিলে পারবে। আমার আরেক ভাই আসতেছেন। আর কোনো ভাই নাইনি? আনসারুল আলম এক ভাই, দাদা দিন লাগে 500 টাকা। হ্যাঁ? মনিরুদ্দিন লস্কর সাহেব। মনির মা বাপ নাই, মনিরুল লস্কর ভাই, মনিরুদ্দিন ভাই 500 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। গজলর নেই? আচ্ছা, গজলর দিলে মুজিবুল ভাইয়ের কাছে দিবেন, ঠিক আছে? মাশাআল্লাহ। আচ্ছা তাড়াতাড়ি দেন, আমার সময় আবার কম। কালকেও প্রোগ্রাম, কালকে প্রথমে শ্রীকুনা, এরপরে নাগাটিলা, প্রতিদিন 2টা 3টা। আমাদের তো জান আছে না, প্লাস্টিকের মানুষ আমরা। আমরা প্লাস্টিকের মানুষ না আপনাদের মতো রক্তে মাংসের মানুষ? হ্যাঁ, আর এখনো যাইতে যাইতে মোটামুটি। নারে তাকবীর! আলতাফ হোসেন ভাই 500 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আমার আলতাফ হোসেন ভাইয়ের মা বাবার কবর আল্লাহ জান্নাতের একটা টুকরা বানাইয়া দিও। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আনসারুল আলম ভাই, আনসারুল আলম ভাই আর মা 500 টাকা, দাদির লাগে 500 টাকা। মায়ের জন্য 500 টাকা, আর দাদির জন্য 500 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, আরে আলতাফ হোসেন 500 গুণ লিখো না, ফাইল লিখো না। 500 দিলেই জানি ভাট বলে। আলতাফ হোসেন ফ্যান দিছেন না। শামিম ভাই 500 দিবা তা না। শামিম ভাই দিবেন কত টাকা? শামিম ভাই নারে তাকবীর! শামিম ভাই 500 টাকা, 500 টাকা। হেফাজতে মসজিদ, নির্মাণে মসজিদ। আমার ভাইয়ের শাশুড় আব্বা নাই, শাশুড়ের জন্য, মা বাবার জন্য 12 মাসে দিবেন 1200 টাকা। আল্লাহ আমার ভাইয়ের এই সদকাকে কবুল করো, মঞ্জুর করো। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া মুহাম্মদ পিয়ার নবী সোনিরালা, ইয়া মুহাম্মদ পিয়ার নবী সোনিরালা। তোমার দিদার মনের, তোমার দিদার মনের গুছিবে জালা, ইয়া মুহাম্মদ পিয়ার নবী সোনিরালা, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ পিয়ার নবী সোনিরালা। তোমার দিদার মনের, তোমার দিদার মনের গুছিবে জালা, ইয়া মুহাম্মদ পিয়ার নবী সোনিরালা, ইয়া মুহাম্মদ। সবাই সবাই ইয়া মুহাম্মদ পিয়ার নবী সোনিরালা। আবু জেহেল চিনে না, নবী বলে মানে না। আবু জেহেল চিনে না,
নবী বলে মানে না আমেনার ছেলে বলে এ কালেমা ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা তোমার দিদার মনের তোমার গুচি বেজালা ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা উমর ফারুক চিনিয়া নবীর প্রেমে ডুবিয়া উমর ফারুক চিনিয়া নবীর প্রেমে ডুবিয়া বলো উমর ফারুক চিনিয়া নবীর প্রেমে ডুবিয়া উমর ফারুক চিনিয়া নবীর প্রেমে ডুবিয়া হাতে ধরে কলমা পড়ে হাতে ধরে কলমা পড়ে ভাগ্য হয় বালা ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা তোমার দিদার মনের তোমার দিদার মনের গুচিবে জালা ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা হযরত বিলাল আযান দিত সবাই শুনে পাগল হইতো হযরত বিলাল আযান দিত সবাই বলে পাগল হইতো হযরত বিলাল আযান দিত সবাই শুনে পাগল হইতো তারা জানে কি যে মধু তারা জানে কি যে মধু কেউ তো জানে না ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা তোমার দিদার মনের গুচিবে জালা ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা ইয়া নবী আচ্ছা আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম আলাইকা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা'i ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা'i ইয়া নবী সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা ইয়া রাসূল
রাসূলাল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ আমারো মনের যন্ত্রণা বুঝাইলে কেউ তো বুঝে না ও গো শুনাইলে কেউ তো শুনে না শুনাইলে কেউ তো শুনে না একেবারে ডাকো গো সোনার মদিনা ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা আমরা যে বড় গুনাহগার কে মনে হইব হাসর পার আমরা যে বড় গুনাহগার কে মনে হইব হাসর পার তুমি না করিলে উদ্ধার তুমি না করিলে উদ্ধার মোরে যাব তুলসী রাতের মাজার ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা নবী গো তোমার প্রেমের যন্ত্রণায় ঘুম আসে না ও নিদ্রায় দিন যায় কেমনে পাবো গো তোমায় কেমনে পাবো গো তোমায় বলে দাও নবী গো আমায় ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা নবী গো তোমাকে ভালোবাসি বলে কত মন্দ যে বলে তাই আসে না আমার কিছু তাই আসে না আমার কিছু নবী গো দেখা দিও আমায় তুমি ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু
मेरे दुरूद और सलाम बरगिज नबी पर अपने मदाम सल्लिमो या कौम वल सल्लु अला सय्यिदिल आमीन मुस्तफा मुजाहिलिल्लाह रहमतल लिल आलामीन। ভাতিজা আব্দুল কাদের তার মা বাবার লাগি দাদা দাদির লাগি দিছে 1000 আব্দুল কাদের ভাই মা বাবার জন্য দাদা দাদির জন্য মুর্দেগানদের রুহের উপরে দিয়েছেন 1000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। সবাই বলেন আল্লাহুম্মা আমিন আমিন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। রাব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين. আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন মাবুদ গো আল্লাহ ইয়া আরহামার রাহিমিন এই মাহফিলের মধ্যে আল্লাহ সারাটা দিন থেকে আল্লাহ কোন পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ যা কিছু পড়াশোনা হয়েছে, কোরআন তিলাওয়াত হয়েছে, হাদিস তিলাওয়াত হয়েছে, আল্লাহ ইয়া আরহামার রাহিমিন দিনের আলোচনা হয়েছে, আল্লাহ শেষ মুহূর্ত পর্যন্ত তোমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ শরীফ হয়েছে। আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ আল্লাহর মধ্যে আল্লাহ যাকে সাবধান করবেন আকায়ে নামদার তাজদার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজাতের মধ্যে পৌঁছে দাও। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ সাহাবায়ে কেরাম সুহাদায়ে কেরাম তাবিন তবে তাবিন গৌস কুতুব ওলি আবদাল পাহাড়ে জঙ্গলে জলে চলে সাইতো আছেন। আল্লাহ আল্লাহ সবার দরজাকে লাখো কোটি বুলন্দ ফরমাও মাবুদ রব্বুল আলামিন। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন দয়ালু আল্লাহ আল্লাহ বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আল্লাহ দিন পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরবাসী হয়ে গেছেন আল্লাহ আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ সবার কবরের মধ্যে আল্লাহর সবটুকু পৌঁছে দাও। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন আল্লাহ মাবুদ রব্বুল আলামিন আল্লাহ আল্লাহ খাস করে আল্লাহ আমরা হাজিরানের জামাতের মার খানদান এবং বাবার খানদানের মুর্দেগানদের কবরের মধ্যে আল্লাহ আজকের সবটুকু পৌঁছে দাও রব্বুল আলামিন। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন আল্লাহ এই মসজিদের মধ্যে আল্লাহ তোমার বান্দাগণ আল্লাহ দিল খুলে আল্লাহ সাহায্য করেছেন। আল্লাহ অনেকে মা বাবার জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ অনেকে আল্লাহ আত্মীয় স্বজনের জন্য, দাদা দাদির জন্য, নানা নানির জন্য, আল্লাহ ভাই বিরাদের জন্য আল্লাহ দোয়া চেয়েছেন। আল্লাহ সদকা করেছেন, দান করেছেন মাবুদ। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন তাদের সদকাকে দানকে আল্লাহ কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আল্লাহ আমাদের যাদের মা বাবা অন্ধকার কবরের মধ্যে চলে গেছেন আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আমাদের মা বাবার কবরকে আল্লাহ জান্নাতের এক টুকরা বানিয়ে দাও। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আমাদের কবরবাসী মা এবং বাবার দাদা দাদি নানা নানের আত্মীয় স্বজনদের রূহ আল্লাহ আমাদের উপরে
আর রাজি করে দাও। আয় আল্লাহ ইয়া রাহমান রাহিমিন, ইয়া রাহমান রাহিমিন আল্লাহ, আয় আল্লাহ ইয়া রাহমান রাহিমিন, আমার এক ভাই তার সন্তানের জন্য আল্লাহ দোয়া চেয়েছেন। আয় আল্লাহ ইয়া রাহমান রাহিমিন, আয় আল্লাহ আমাদেরকে, আয় আল্লাহ ইয়া রাহমান রাহিমিন যাদেরকে সন্তান দান করেছো, আয় আল্লাহ ইয়া রাহমান রাহিমিন রহমত দিয়েছো, নিয়ামত দিয়েছো। আয় আল্লাহ আমাদের গুনার কারণে, আয় আল্লাহ আমাদের সন্তানদেরকে আল্লাহ আমাদের কাছ থেকে ঘেড়ে নিও না আল্লাহ। আয় আল্লাহ ইয়া রাহমান রাহিমিন আমাদের গুনার কারণে আল্লাহ আমাদের মা বাবাকে আল্লাহ কঠিন রোগ দিয়ে আল্লাহ আমাদের চোখের সামনে কষ্ট দিও না আল্লাহ। আয় আল্লাহ আমাদের গুনার কারণে, আয় আল্লাহ চলাফেরার মধ্যে আল্লাহ গাড়ি অ্যাক্সিডেন্ট করাইয়া আয় আল্লাহ বেইজ্জত হিসাবে মওত দিও না। আয় আল্লাহ আমাদের গুনার কারণে মাবুদ রব্বুল আলামিন, আয় আল্লাহ কঠিন রোগ দিয়ে আল্লাহ ঘরের মধ্যে আল্লাহ আটকায় রাখিও না আল্লাহ। আয় আল্লাহ আমাদের গুনার কারণে, আয় আল্লাহ জালিম বাদশা মুসল্লত করে আল্লাহ আমাদের ঈমানকে আল্লাহ হরণ করাইও না আল্লাহ। আয় আল্লাহ ইয়া রাহমান রাহিমিন, ইয়া রাহমান রাহিমিন, আয় আল্লাহ বিশ্বের মুসলমানকে আল্লাহ শান্তি দাও। আয় আল্লাহ বিশ্বের সকল মানুষকে আয় আল্লাহ ভাই ভাই হয়ে চলার তৌফিক দাও। আয় আল্লাহ ইয়া রাহমান রাহিমিন, ইয়া রাহমান রাহিমিন, আয় আল্লাহ তোমার বান্দারা আয় আল্লাহ যে যে নিয়তে যে উদ্দেশ্যে আল্লাহ সদকা করেছেন, আয় আল্লাহ তাদের জিলিজাজ মুকাসিদকে আল্লাহ পূরণ করে দাও। আয় আল্লাহ বেমার আজার থেকে ইবাদত ফরমাও। আয় আল্লাহ ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দাও। আয় আল্লাহ ইয়া রাহমান রাহিমিন, ইয়া রাহমান রাহিমিন আল্লাহ, আয় আল্লাহ আমাদের, আয় আল্লাহ ইয়া রাহমান রাহিমিন, আয় আল্লাহ যেই সময় আজল শেষ হয়ে যাবে আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে রেখে আমাদের মুখ দিয়ে পড়ায়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিফাদলি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।